শুধু চুপচাপ ভিডিওটা দেখো ভাই, মজা পাবে। ভোর 5টার ফ্লাইট ধরেছি কলকাতা থেকে আন্দামান যাওয়ার সময় কি দেখেছি দেখো। প্লেন থেকে মানে আকাশ থেকে সূর্য ওঠার আগের মুহূর্ত দেখতে পাচ্ছি, অসাধারণ ছিল ভাই। ক্যামেরা যতটা ভালো লাগছে তার থেকে বেশি চোখটা গ্লাসে লাগিয়ে দিলে লাগতো। কেমন লাগলো কমেন্ট করো। একটু বাদেই বস সেই যে ছোট ছোট আইল্যান্ড গুলো দেখতে পাচ্ছি আকাশ থেকে, বুঝতে পারছো ফিল করে একবার কেমন লাগতেছে। আন্দামানে খুব কম বাজেটে আসা যায় আর আলট্রা লেভেলের ভিউ পাওয়া যায়। শুধু ভিউ না বস, আন্দামানে অনেক রকম অ্যাক্টিভিটি আছে। 2-4 দিন থাকবো, দেখো কি কি অ্যাক্টিভিটি করি। আন্দামানে পৌঁছে গিয়েছে, এখন ক্রুজে যাবো, মানে ছোট জাহাজ টাইপ করে আমরা এই পারে চলে আসলাম। এটার নাম হ্যাভলক। আর এখানে আশিস দা বলে আছে, এনারা আমাদের জন্য আবার প্রোগ্রামের আয়োজন করেছে। প্রোগ্রাম প্লাস হানিমুন দুইটাই একসাথে। আন্দামানে চলে আসছি আর এখানে রিসোর্ট নিয়েছি হ্যাভলকে। বস হ্যাভলকে রিসোর্ট গুলো যখন নেবে, পার্সোনাল বিচ যখন থাকবে, এখানে পার্সোনাল বিচ আছে। আর এখানে পুরো এরকম অনেক রকম গাছ থাকবে, এগুলো নারকেলের গাছ। এই নারকেলের গাছের নিচে বসে থাকা বা ওই বিচের ওখানে বসে থাকা, মানে জাস্ট ফিল করবে অসাধারণ। এখানে সমুদ্রের পাড়ে রাত্রিবেলা আবার ক্যান্ডেল লাইট ডিনার করেছি ভাই। ক্যান্ডেল লাইট ডিনারটা 2,500 টাকা, খাওয়া দাওয়া সহ। দুটা জুড়ি আছি, আমাদের জন্য ক্যান্ডেল লাইট ডিনার আয়োজন করেছে। আর আমরা সমুদ্রে এই যে অর্পিতা দি আর আমার বউ। না বিচে একটা দোলনা ছিল, দোলনাতে বসে একটা রিল শুট করে নিচ্ছি বস। এবার আমরা হ্যাভলক থেকে যাবো কোথায়, এলিফ্যান্টা বিচ। ভাই মজাদার ছিল এই মোমেন্টটা, খালি দেখবে, কিছু বলবো না। মাই গড, এই রাইডিং গুলো করবো আমরা, এই যে এটা আমাদের। এবার এখান থেকে অনেক রাইডিং আছে, সেগুলো করবো, পুরো আলাদা মজা। ওই দেবো বস ঘুরে আসলাম। আন্দামানে ট্রাভেল এজেন্সি চালায় চিকু ট্যুর অ্যান্ড ট্রাভেলস। দ্বিতীয়ত যদি কেউ আসতে চাও কন্ট্যাক্ট করতে পারো, চিকু ট্যুর অ্যান্ড ট্রাভেলস। ওকে বস। আর সেই রাতে আন্দামান নিকোবর দ্বীপ, এটা আন্দামানের শো ছিল। তোমাদের ভালোবাসায় কোথায় পৌঁছে দিয়েছো ভাই। ভঙ্গিটা উজ্জ্বল চেয়েছিল, একটা আন্দামানে শো করছে, নিজেকে বিশ্বাস করতে পারছি না। শোটাও মারাত্মক হয়েছে ভাই, প্রত্যেকটা পাবলিকের যা সাপোর্ট পেয়েছি, স্পেশালি র্যাপ লাভার তো এখানকার পাবলিক, তাই র্যাপ গিয়েছি। কমিটি তো অবশ্যই করতে হবে আমাকে। আমার সাথে তোমরা র্যাপ আর কমিটি যদি লাভার হও তবেই এসো, কারণ গানগুলো যে আছে ওগুলো কিন্তু আমি গাই না, ওগুলো চাষ মুখের উপর লিপসিং করি। আর র্যাপগুলো একদম অরিজিনাল গাই, র্যাপ আর কমেডি। প্রোগ্রাম যদি করতে চাও আমাকে দিয়ে, তাহলে বস এই ইমেলে কন্ট্যাক্ট করবে, শুধু ইমেলে। আর প্রমোশনও যদি করতে চাও এই ইমেলে, এই ইমেলটাই হচ্ছে মেইন ইমেল, আমাদের সাথে কন্ট্যাক্ট। নেক্সট ডে একটা স্কুটি নিলাম 500 টাকা দিয়ে, কারণ জায়গাগুলো খুব ভালো, তো বাইক রাইড করলে আরও মজা লাগে। সত্যি বলতে ভাই ভিডিওর তালে ছিলাম না, তাই ভিডিও করা ঠিকঠাক হয়নি। ফটো টুকটাক উঠেছি, ফটোগুলো দেখো আর ফিল করো যে এখানে কত কিছু অ্যাক্টিভিটি করতে হবে আর কি ভিউ। এবং বস বারাটাং বলে একটা জায়গা আছে যেখানে যেতে গিয়ে আদিবাসীকে দেখা যায়, কিন্তু সেখানে রেস্ট্রিক্টেড, কোনো রকম ভিডিও করা যায় না, তাই করতে পারিনি। আমরা সত্যি আদিবাসীকে দেখেছি, অনেক আদিবাসীকে যারা অন্যরকম ভাষা বলে, যারা অনেকেই উলঙ্গ থাকে কিন্তু এখন ড্রেস পরে। যাই হোক, সেই বারাটাং পার হয়ে বারাটাংয়ের আরেকটা জায়গা আছে যেখানে ম্যানগ্রোভের ভিতর দিয়ে আমরা যাই। মানে পুরোটা না একটা সুন্দর ট্রিপ ছিল পুরো। এবং এখানে একটা গুহাও আছে যেখানে বস অনেক ঠাকুরের মূর্তি তোমরা অনুভব করতে পারবে, বাঘের মূর্তি অনুভব করতে পারবে, যেমন এটা হচ্ছে গণেশজির মূর্তি বললো। আর বস এই যে স্টোনগুলোতে ভাই চকমক চকমক করে সিলভার এবং গোল্ড, মানে বালির মতো, খুব সুন্দর লেগেছে। বললাম এই স্টোনগুলো নাকি হাতানো যাবে না, আর হাতালে এরকম হয়ে যাবে। যাই হোক বস, আন্দামানের এক্সপিরিয়েন্স পুরো 5 স্টার। সবাই আন্দামান পারলে এসো। যাই হোক বস, আন্দামানের এক্সপিরিয়েন্স পুরো 5 স্টার। দেখা খারাপ লাগছে আমাকে, মানে মুখ খারাপ দেখা যাচ্ছে, তাই মুখখান দেখা যাচ্ছে, বুঝছো না? শরীরে জামা নেই, দেখলে কবেন যে এটা কাঞ্চন মল্লিকের দাদু।